ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। বরবটি দিয়ে পনির দিয়ে রেসিপি, কাজু, মগজদানা, পোস্ত বাটা দিয়ে। এখানে আমি বরবটির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি যাতে ভাজাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। বরবটিটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে এরকম করে ছোট ছোট করে কেটে রেখেছি। ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে আমি তেল দিয়ে দিলাম। বরবটিটা আমি প্রথমে সরষের তেল দিয়ে ভেজে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, দেখো তেলটা গরম হয়ে যেতে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো এবার আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যেতে আমি তুলে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার আমি ওই তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে মশলা দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে আমি কাজু, মগজদানা আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে এবার এটাকে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, আবার আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নেব। পনিরগুলো না ভাজলেই খুব সুন্দর টেস্ট আসবে। যারা বরবটি খেতে পছন্দ করো না তারা একবার প্লিজ এভাবে বানিয়ে দেখো বাড়িতে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। পনিরটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বরবটি ভাজা। বরবটিটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে না তলাটায় বসে যায়। কাজু দিয়েছি তো তলায় বসে যাবে, তাই একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও একটু জল দিয়েছি। দিয়ে এবার একটু স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এবার এটা 5 মিনিট ফুটবে, কেননা তরকারিটা বসা বসা হবে। 5 মিনিট একটু ফুটে গেলেই বরবটিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, আমি তেজপাতাটা কিন্তু ফেলে দিয়েছি। এবার দেখো জলটাও মরে গেছে, রান্নাটাও আমার প্রায় কমপ্লিট। এবার আমি উপরে থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা 1 চামচ আর 1 চামচ ঘি। এরকম চটপটে সুস্বাদু রান্না পেতে প্লিজ বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিও। রান্নাটা খুবই সিম্পল, চটপট একবার বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। রান্নাটা হয়ে যেতে বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। হ্যালো ফ্রেন্ডস, প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিও। তোমরা সাথে থাকলে এরকম নতুন নতুন আমি প্রচুর রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ।